হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। এই যে দেখছেন কি সুন্দর লাউ। এই লাউ দিয়ে এই যে কাতল মাছ, এই কাতলা মাছ দিয়ে সুন্দর করে আমরা এই লাউ রান্না করব। প্রথমে এই যে মাছগুলো আমরা সুন্দর করে হলুদ লবণ লাগিয়ে নিচ্ছি। মাছগুলো সুন্দর করে হলুদ লবণ লাগিয়ে আমরা মাছগুলো তেলে ভেজে নেব। প্রথমে আমরা কড়াই দিয়ে দেব, একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নেব। দেখুন কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমরা একে একে মাছ দিয়ে দেব। একে একে সবগুলো মাছ আমরা দিয়ে দেব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি পাশে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমি আপনাদেরকে ভিন্নধর্মী বিভিন্ন রান্না আপনাদের সাথে শেয়ার করব এবং আমি ট্রেনিংয়ে যে ধরনের টিপস শিখছি সমস্ত টিপস আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো আমরা সুন্দর করে ভেজে উল্টোয় নেব। একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, মাছ ভাজার সময় অবশ্যই একটু তেলে লবণ দিয়ে নেবেন। এতে হচ্ছে একটা মাছও উল্টানোর সময় কিন্তু ভেঙে যাবে না, আর ভাজার সময় মাছ কিন্তু এঁটে যাবে না। আমি এখানে লবণ আগেই মাখিয়ে দিয়েছিলাম। দেখুন কড়াইতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না, মাছের গায়ে মাছ লেগে যাচ্ছে কিন্তু কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে না। এখন আমরা উল্টো পাল্টে এই মাছটা পুরো ভেজে নেব। দেখুন নিজে ভাজা হয়ে গেছে, আমরা এখন নামিয়ে নেব। এখন কড়াইতে একটি তেল দিয়ে দেব, আরেকটি হাঁড়িতে দিয়ে এখানে বাটা মশলা আমরা দিয়ে দেব। কাঁচামরিচ, পেঁয়াজ, এক বাটি মশলা আমরা এখানে যোগ করেছি। এর সাথে জিরে বাটাও আছে। এর সাথে এখন বাকি উপকরণ যোগ করব। হলুদ 1 চা চামচ, লবণ 1 চা চামচ, একটু দিলাম আর একটু লাগবে। এবার ধনের গুঁড়ো দিয়ে দেবো, একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো যাতে একটু কালার হয়, সুন্দর একটা কালার আসবে একটু করে মরিচের গুঁড়ো দিলে তরকারিতে। এবার সুন্দর করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে 1 চিমটি আমরা চিনি দিয়ে দেব। চিনিটা তরকারির ব্যালেন্সটা ঠিক করবে এবং স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এতটুকু চিনি আমাদের শরীরে কোনো ক্ষতি করবে না, আর সবার ভিতর ভাগ হয়ে আমাদের ভিতর পৌঁছাবে না, কোনো এফেক্টই পৌঁছাবে না। এবার আমরা লাউগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এবার উঠিয়ে দেব, দিয়ে এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব। লাউগুলো এখন মশলার সাথে সুন্দর করে আমরা মাখিয়ে দেব, দিয়ে এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব। এখন একটা ঢাকনা লাগিয়ে দেব, দিয়ে এটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে একটু আমরা ঢাকনাটা তুলে সুন্দর করে নাড়িয়ে দেব। দেখুন কত পানি বের হয়েছে। আমি কিন্তু একটুও পানি দিইনি, তারপরেও অনেক পানি বের হয়েছে। পুরো পানিতে মাখামাখি হয়ে গেছে। আমার কিন্তু পানি দেওয়া লাগেনি, এমনিতেই লাউ থেকে পানি বেরিয়েছে, নতুন লাউ। আবারও আমি ঢেকে 5 মিনিট রান্না করে নেব।
দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। এই যে দেখুন হয়ে গেছে, কিন্তু লাউটা সিজে গেছে একদমই। এখন একটু নাড়াচাড়া করে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে এবার এখানে আমরা পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবার আমরা বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা ঝোলের পানি দিয়েছি। তারপর আপনাদের লাউটা সিজা দেখায় দিই। দেখুন কত সুন্দরভাবে সিজেছে। এবার আমরা 5 মিনিট অপেক্ষা করব বলক ওঠার জন্য। এই যে বলক উঠে গেছে। এখন আমরা মাছগুলো দিয়ে দেব। কাতলা মাছগুলো দিয়ে সুন্দরভাবে আমরা মাছের সাথে সাজিয়ে দেব। মাছ আর এটা একটু বলক হয়ে সুন্দরভাবে একে অপরের সাথে মিশে যাক, আর এর ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে যাক। আমরা আবারও 5 মিনিট ঢেকে রান্না করব। দেখুন হয়ে গেল। একে অপরের সাথে মাছ আর লাউ কিন্তু একে অপরের সাথে মিশে গেছে এবং পুরো ঝোল আর মাছের সাথে সুন্দরভাবে মিশে গেছে। এখন হয়ে গেল আমাদের সুন্দর একটা কাতলা মাছ দিয়ে লাউ রান্না। খুবই মজা এবং খুবই টেস্ট। শীতের জন্য একটি পারফেক্ট রান্না। এই শীতে লাউ রান্না করলে খুবই মজা লাগে খেতে এবং খুবই ভালো লাগে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিলেন লাউ এবং আমাদেরও প্রিয় খাবার লাউ। এই শীতে লাউর কোনো জুড়ি মেলা ভার। খুবই মজা লাগে, খুবই টেস্ট লাগে এবং লাউতে প্রচুর পুষ্টি বিদ্যমান। লাউ আমাদের শরীরে অনেক উপকার করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।